সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, অনেক ব্যক্তি বলে থাকে যে আমরা যে হালাল ইনকাম করতেছি এখানে বরকত পাওয়া যায় না। রাতারাতি অনেক মানুষকে দেখতেছি আমার চোখের সামনে ব্যবসা শুরু করলো, বিড়ির ব্যবসা করে। ক্যারাম বোর্ডের দোকান না দিলে তার দোকান চলেই না, ক্যারাম বোর্ডের সাহায্য লাগবেই। আজকে দেখুন শত শত এই যে দোকানগুলো রয়েছে, সবাই ক্যারাম বোর্ডে আড্ডাখানা দিয়েছে। কেন? ক্যারাম বোর্ড খেলতে আসবে, এক কাপ চা খেতেই হবে, ক্যারাম বোর্ডের ওখানে ভাড়া দিতে হবে, এছাড়া তার ব্যবসা জুটবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি হারামের আশ্রয় নিবে, ব্যবসার মধ্যে কোথায় কোথায় মিথ্যা কথা বলবে, তার ব্যবসাতে সে যত টাকা ইনকাম করুক না কেন সেই ব্যবসা হলো বরকত শূন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, হারামকে বর্জন করতে হবে। যদি হালাল পন্থায় উপার্জন করি, সেখানে যদি আমার লক্ষ লক্ষ টাকা আমার নাও আসে, যে কয় টাকা দিয়ে আমি জীবন পরিচালনা করব, সেই কয় টাকা থেকেই আমি বরকত পাবো। হয়তোবা হচ্ছে অমুক ব্যক্তির হচ্ছে অ্যাপেন্ডিসাইডের ব্যথা হবে, পা ফুলে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওভাবেই ব্যয় করবে। আমার হয়তোবা জ্বর হবে, একটা হচ্ছে নাপা এক্সট্রা খেয়ে নিলে এখানে আল্লাহ আমাকে স্বস্তি দিবেন এবং সুস্থতা দান করবেন। এটাই বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতের মাধ্যমে হয়তোবা অন্যের স্ত্রী এমন অসুস্থ হয়েছে, মরে যাচ্ছে, তার জন্য সব কিছু, একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি সব বিক্রি করে দিয়েছে, তবুও বউকে বাঁচাতে পারতেছে না। অথচ আমি আলহামদুলিল্লাহ আমার বউ সহ সংসারে যত সন্তান সন্ততি আছে সবাইকে আমি শান্তি নিয়ে দুই চারটা দানা খেয়ে, পন্তা ভাত খেয়ে আমি দিনাতিপাত করতেছি। এটাই বরকত, এটাই রিজিক। তাই যতদিন বেঁচে থাকবো আমাদের হালাল পন্থায় থাকতে হবে। আর এই হালাল পন্থায় বরকত বাড়ানোর কয়েকটি মাধ্যম রয়েছে। খুব মনোযোগ সহকারে শুনবো যে কি কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করবেন। তার মধ্যে একটা প্রকার হলো ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি তাকওয়া নিয়ে আসতে হবে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কুরাবাসী, একটা গ্রামের কথা বলতেছে, ওই জনপদের অধিবাসীরা আমার প্রতি, আমি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ সরাসরি লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে ধনভাণ্ডারের রাজ্য তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে রুজি রোজগার বরকত পাওয়ার মূল চাবিকাঠি কি? আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয়ত হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কি? এভাবে যে আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি কিন্তু আমি ঘুষ খাই। আমি আল্লাহকে আল্লাহ হিসেবে চিনেছি কিন্তু আমার দোকানে আমি মিথ্যা কথা বলি। আমি আল্লাহকে আল্লাহ হিসেবে চিনেছি কিন্তু আমি মানুষকে যখন টাকা ধার দিই তখন 2 টাকার লাভ অংশ নিয়ে আমি তাকে টাকা ধার নিই, বা মাসে 100 টাকার 1 টাকা লাভ দিয়ে আমি তার কাছ থেকে টাকা। তাহলে আল্লাহকে ভয় করলো কিভাবে? সে আল্লাহকে সে এখনো চিনতে পারে নাই, আল্লাহকে সে জানতেই পারে নাই। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহকে বুঝেছে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে অবশ্যই অবশ্যই। এজন্য আল্লাহ বলছেন শুধু ঈমান আনলে হবে না, তার সাথে তাকওয়াও থাকতে হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আর আমি তাকওয়ার সংজ্ঞা অনেক আগে বারবার বলেছি। তাকওয়ার মানে হলো এই, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করবে, যা আদেশ করা হয়েছে তা পালন করবে। এই দুটার সমন্বয় হলো তাকওয়া। তার মানে বোঝা যাচ্ছে সুদ বর্জন করতে বলেছে, ওটা বাদ দিতে হবে। যদি কোনো ব্যক্তি বাদ দিতে না পারে সে মুত্তাকি হতে পারবে না। যদি বাদ দিতে না পারে, ঘুষের টাকা বাদ দিতে না পারে, সুদের টাকা বাদ দিতে না পারে, পতিতালয়ে আড্ডাখানা যে উপার্জন করে সেটা যদি বাদ দিতে না পারে, মানুষকে ধোঁকাবাজি চাঁদাবাজি করে এই সমস্ত জিনিস যদি এগুলো বাদ দিতে না পারে, তাহলে কোশ্চিন কালেও সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে না, আর বরকত তো দূরেরই কথা। দ্বিতীয় পয়েন্ট হলো বেশি বেশি দোয়া করতে হবে। যে ব্যক্তি ফকির, তার চাহিদাই নাই। এজন্য ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন যে ফকিরগুলোর ভাবসাব দেখলে মনে হয় তারাই বড় লোক। কিছু কিছু ফকির আছে, তারা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে অমুক সময় ফকিরের ঘুমার সময়, এই সময় টাকা দেওয়া যাবে না, অমুক সময়ে এই সময় ফকিরকে ডিস্টার্ব করা যাবে না, নির্দিষ্ট একটা সময় আছে এই সময় দেন, বা 5 টাকার বেশি দিতে হবে, 5 টাকার কম হলে হবে না, মানে ফিক্সড করে দেয়। তাহলে এই ফকিরের যদি এরকম বৈশিষ্ট্য থাকে, মানুষের কি মন মানসিকতা থাকবে তাকে আমি 2 টাকা দিই? ফকির মানে ফকির, যাকে
যার মুখ চেহারা দেখলেই বোঝা যাবে যে তার একটা চাওয়ার ভাব আছে, চাহিদা আছে, তার টাকা প্রয়োজন, সে যদি শর্ত দেয় 5 টাকার নিচে আমি নিব না, তাহলে কোনো ব্যক্তি কি পকেট থেকে 2 টাকা বের করতে চাইবে? কোশ্চিন কালেও চাইবে না। তাহলে আমরা যে ফকির, আমাদের যে সম্পদের দরকার, অর্থ যে প্রয়োজন, দীর্ঘ 5টা দিন যে না খেয়ে আছি, আমার স্ত্রীকে যে আমি বোরকা পর্যন্ত কিনে দিতে পারি না, আমার যে মেয়ে আছে তাকে আমি সংসারের খরচ থেকে 2 টাকা বের করে তার আমি লেখাপড়ার খরচটাও চালাতে পারি না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিতে পারি না, দিনী ইলম চর্চার জন্য 2 টাকা লাগে, এটা আমি কোথায় থেকে পাবো? দুনিয়ার মানুষ আমার কথা জানে, কিন্তু আমার আল্লাহ যে এত কাছে, তাকে এই ফরিয়াদটুকু একবার আমি দুহাত দিয়ে জানাতে পারলাম না যে আল্লাহ, আমি দুনিয়ার সব মানুষকে আমার দুঃখের কথা জানিয়েছি, কিন্তু এই হতভাগা আপনাকে শুধু জানাতে পারলো না যে আল্লাহ, আমি অভাবী, আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমাকে 2 টাকা তুমি দান করো। তো এই জন্য বলছেন যে দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে জিনিসটা প্রয়োজন সাথে সাথে পৃথিবীর কোনো মানুষ আপনার চাওয়া পূরণ করতে পারবে না। হয়তো একটা দিন আপনি যাই বলবেন যে ভাই সাহেব আমার এত টাকা দরকার, একটু দেন, সাহায্য করেন, একদিন দিল, দ্বিতীয় দিন আবার গেলেন, দ্বিতীয় দিন দিল, তৃতীয় দিন যখন যাবেন তার মনে একটা খটকা লাগবে যে সে শুধু আমাকেই দেখতে পায়, আর মনে হয় সাহায্যকারী আর কোনো ব্যক্তিকে পায় না, একদিন বিরক্ত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার চাইবেন, আল্লাহ কি বিরক্ত হবেন? আল্লাহ বলছেন যত চাইবে আমি আল্লাহ ততই দিব। কোনো ব্যক্তি যদি আমার দরবারে 2 হাত না তুলে, বরঞ্চ সেই ব্যক্তির প্রতি আমি সবচেয়ে বেশি রাগান্বিত হই।